আপনার মোবাইলে বেশি সময় চার্জ থাকছে না, তাহলে এই কাজগুলো করুন। অবশ্যই একবার ফুল চার্জ করে 3-4 দিন ব্যবহার করতে পারবেন। মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না, অটোমেটিকও কমবে না। আপনি যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময় অনেক কম চার্জ নষ্ট হবে। প্রথমে আপনি মোবাইলের ওয়ালপেপার পরিবর্তন করুন। আপনার মোবাইলে কালারফুল অথবা কোনো লাইভ ওয়ালপেপার যদি সেট করা থাকে তাহলে সেই ওয়ালপেপারটি পরিবর্তন করে প্লে স্টোর থেকে ব্ল্যাক ওয়ালপেপারের অ্যাপ ইনস্টল করে কালো কালারের ওয়ালপেপার মোবাইলে সেট করে দিন। কালো কালারের ওয়ালপেপার মোবাইলে সেট করা থাকলে অনেক চার্জ কম নষ্ট হবে। আমি কিন্তু সবসময় কালো ওয়ালপেপার ব্যবহার করি। আর কোনো সময় লাইভ ওয়ালপেপার মোবাইলে সেট করবেন না। অ্যানিমেশন ওয়ালপেপারে থাকলে চার্জ স্বাভাবিকভাবে অনেক নষ্ট হবে। মোবাইলের সেটিংস থেকে আপনি ডার্ক মোড সেটিংসটি অন করে দিবেন। সেটিংসের চার্জ বক্সে ডার্ক মোড লিখলে ডার্ক মোড সেটিংসটি পেয়ে যাবেন। এই সেটিংসটি অন করে দিবেন, তাহলে মোবাইলের স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে। আর আপনার মোবাইলের ডার্ক মোড সেটিংসটি ডার্ক স্ক্রিন নামেও থাকতে পারে। চার্জ বক্সে ডার্ক স্ক্রিন লিখলেও আপনি ডার্ক মোড সেটিংসটি অন করে নিতে পারবেন। এই সেটিংসটি অবশ্যই আপনি অন করে রাখবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে 3 লাইনে চাপ দিয়ে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন। ফেসবুক অ্যাপটিকেও ডার্ক মোড করে নেবেন, কারণ আপনি বেশিরভাগ সময়ে ফেসবুক ব্যবহার করে থাকেন। সেটিংসে চাপ দিবেন, দেন নিচের দিকে চলে আসলে ডার্ক মোড সেটিংসটি পাবেন। এই ডার্ক মোড সেটিংসটি অন করে দিবেন। ফেসবুকও ব্ল্যাক কালারের হয়ে যাবে। আপনার চোখের জন্য ভালো হবে আর মোবাইলের চার্জও কিন্তু অনেক কম নষ্ট হবে। আর ইউটিউবেও অনেক সময় ভিডিও দেখেন, ইউটিউব অ্যাপ থেকেও ডার্ক মোড সেটিংসটি অন করে নেবেন। কিভাবে অন করবেন দেখিয়ে দিচ্ছি। ইউটিউব অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে জিমেলের লোগো অথবা চ্যানেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিয়ে জেনারেলে চাপ দিবেন। অ্যাপারেন্স সেটিংসটি পেয়ে যাবেন। এই সেটিংসের চাপ দিয়ে ডার্ক মোড সেটিংসটি অন করে নেবেন। অনেকের মোবাইলে ডার্ক মোড সেটিংসটি অন করলেই ইউটিউবে ডার্ক মোড অন হয়ে যায়। আশা করি আপনি মোবাইলে সবসময় ডার্ক মোড ব্যবহার করবেন, ইউটিউব ফেসবুকেও। এখন সেটিংসে চলে আসবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাপ্লাই করতে হবে। সেটিংসে চলে আসার পর ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করে এই ডিসপ্লে সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে চলে আসবেন। ও টু স্ক্রিন অফ টাইম যদি 10 মিনিট অথবা 30 মিনিট আপনার মোবাইলে সিলেক্ট থাকে তাহলে আপনি 5 মিনিট সিলেক্ট করে দিবেন। 5 মিনিটের কম সিলেক্ট করলে আবার বিরক্ত বোধ করবেন, কারণ মোবাইলের স্ক্রিনের লাইট বারবার অফ হয়ে যেতে থাকবে। আপনাকে টাচ করে করে অন রাখতে হবে, তাই 5 মিনিট সিলেক্ট রাখবেন। এবং রিফ্রেশ রেট সবসময় স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন। হাই রিফ্রেশ রেট মোবাইলে ব্যবহার করবেন না। উপরের দিক থেকে ব্রাইটনেস ব্রাইটনেস সেটিংসটি যদি অন থাকে তাহলে আপনি এখনই অফ করে দিন। ব্রাইটনেস অন থাকলে আপনি রুমের বাইরে গেলে দেখবেন অনেক বেশি মোবাইলের স্ক্রিন ব্রাইট হয়ে গেছে, আবার রুমে চলে আসলে অনেক কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, ব্যবহার করতে সমস্যা হবে। আর মোবাইলের চার্জও কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রাইটনেস সেটিংসটি অফ রেখে নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন। এখন মোবাইলের সেটিংসে আবার আপনি চলে আসবেন এবং এখান থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন। ব্যাটারি সেটিংসে চাপ দিবেন। উপরের দিকে মোবাইলের চার্জের পার্সেন্টেজ থাকবে। নিচের দিকে চলে আসলে ব্যাটারি ইউজেস বাই অ্যাপ অপশনটি দেখতে পাবেন। আপনি ব্যাটারি ইউজেস বাই অ্যাপে চাপ দিবেন। মোবাইলের ব্যাটারি 100% চার্জ করার পর যে অ্যাপগুলো চার্জ বেশি নষ্ট করছে সেই অ্যাপগুলোই লিস্টের উপরের দিকে থাকবে। আপনি লিস্টের উপরে যে অ্যাপগুলো থাকবে সেই অ্যাপগুলোতে চাপ দিয়ে ফোর্স স্টপে চাপ দিবেন, মানে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দিবেন। ফেসবুক মেসেঞ্জার এগুলো বন্ধ করতে হবে না, শুধু ইউটিউব, ফেসবুক লাইট এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে পর্যায়ক্রমে কষ্ট করে বন্ধ করে নেবেন। এখন আপনি মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন এবং ব্যাটারি সেটিংসে চাপ দিবেন। ব্যাটারি সেটিংসে চলে আসার পর পাওয়ার সেভিং মোড সেটিংসে চাপ দিবেন। পাওয়ার সেভিং মোড এই সেটিংসে চাপ দিবেন। উপরের দিক থেকে পাওয়ার সেভিং মোড সেটিংসটি অন করবেন। এই সেটিংসটি শুধু অন করলেই হবে না, আপনাকে কাস্টমাইজও করতে হবে। ডিফল্ট অপটিমাইজেশন সেটিংসে চাপ দিবেন। ডিফল্ট অপটিমাইজেশন সেটিংসে 4টি সেটিংস থাকবে।
দ্বিতীয় সেটিংসটি প্রথমে বন্ধ করে নেবেন। রিডিউস স্ক্রিন ব্রাইটনেস, প্রথম সেটিংসটি অন থাকলে ব্রাইটনেস সবসময় আপনার মোবাইল কন্ট্রোলে রাখবে। ডিজেবল ব্যাকগ্রাউন্ড সিঙ্ক, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ অটোমেটিক রিফ্রেশ হতে পারবে না। সেই সঙ্গে লোয়ার দ্য স্ক্রিন রিফ্রেশ রেট, আপনার মোবাইলের স্ক্রিন রিফ্রেশ রেট সবসময় কন্ট্রোলে থাকবে। মোবাইল নিজে নিজেই কাস্টমাইজ করে নেবে, আপনাকে আলাদাভাবে কাস্টমাইজ করতে হবে না। দ্বিতীয় সেটিংসটি অফ রাখবেন, কারণ মোবাইলের স্ক্রিন নয়তো 15 সেকেন্ড পর পর অটোমেটিক অফ হয়ে যাবে। দ্বিতীয় সেটিংসটি অফ রেখে বাকি 3টি সেটিংস অন করে দিবেন। এই সেটিংসগুলো যদি সঠিকভাবে আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন একবার ফুল চার্জ করে লং টাইম ব্যবহার করতে পারছেন, মোবাইলের চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো এবং উপকৃত হবেন।